পাকিস্তানের রাজনীতিতে নাটক অব্যাহত। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে নাজেহাল দুই দলেরই। আর কদিন থেকে এটাই চলছে। সংখ্যাগরিষ্ঠতা না মেলায় নির্দলের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের সরকার গড়তে চান নওয়াজ শরীফ ও বিলওয়াল ভুট্টো। কিন্তু প্রধানমন্ত্রী পদ পেতে মরিয়া ছিলেন দুই দলই। অন্যদিকে ইমরান খানের দল পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহুর খান বলেছেন, জনগণ পক্ষে রায় দেওয়ার পরও তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। 265 আসনের পাকিস্তান সরকার গড়ার জন্য সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন 134টি আসন, কিন্তু সেই সংখ্যা কোনো দলই ছুঁতে পারেনি। ইমরানের দল পিটিআই পায় 101টি, নওয়াজ শরীফের দল মুসলিম লীগ পায় 74টি এবং বিলওয়াল ভুট্টোর দল পায় 54টি আসন। এখানে দেখা যাচ্ছে ইমরান খান সমর্থিত প্রার্থীরা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনে জিতেছে, কিন্তু তবুও স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এবং দল না থাকায় তারা সরকার গঠন করতে পারবেন না। শেষ পর্যন্ত জোট সরকার গড়তে উদ্যোগ নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএলএন ও বিলওয়াল ভুট্টোর দল পিপিপি। চরম নাটকীয়তার মাঝে খবর, শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে যান বিলওয়াল ভুট্টো এবং তিনি জানান তার দল শুধুমাত্র মুসলিম লীগকে সরকার গঠনে সহযোগিতা করবে, তবে সরকারের মন্ত্রিসভার কোনো পদ তারা নেবেন না। তবে পিএমএলএন দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ নয়, বরং তার ছোট ভাই শাহবাজ শরীফ হচ্ছেন বলে জানিয়েছেন পিএমএনএল এর মুখপাত্র মারিয়াম ঔরঙ্গজেব। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্সে মঙ্গলবার এক পোস্টে লেখেন, নওয়াজ শরীফ নিজে ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। এখন যে দলগুলি জোট হয়ে প্রধানমন্ত্রী গঠন করতে যাচ্ছে পাকিস্তান, এই দলগুলোই 2 বছর আগে 2022 সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে এই শাহবাজ শরীফের নেতৃত্বেই জোট সরকার গঠন করেছিল। পাকিস্তানের এই সরকার গঠনের জন্য প্রথমত সরকার গঠনের আলোচনার মধ্যে বড়সড় প্রশ্নের মুখে পড়েছিল নওয়াজ ও বিলওয়ারের দল। দুপক্ষই যুক্তি দেখিয়ে দাবি তুলেছিল তাদের দলের নেতাকেই প্রধানমন্ত্রী পদে বসানো উচিত, আর শেষ পর্যন্ত জয় হলো শাহবাজের। তবে এখানে একটি বিষয় প্রকট হলো, সেটি হলো পাকিস্তানের এই জোট সরকারের প্রধানমন্ত্রী হলেও পাকিস্তান আর্মি কিন্তু সর্বেসর্বা হয়ে থাকলো। অনেকের মতে ইমরান খানকে প্রধানমন্ত্রী হতে না দেয়া দেশটির আর্মি পিছন থেকে কলকাঠি নাড়ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি জোটের হয়, সেক্ষেত্রে দুর্বল নড়বড়ে সরকারকে আর্মি হ্যান্ডেল করবে, আর এই আর্মি ইমরান খানকে জেলে পাঠিয়েছিল। আর এর জন্য আর্মি কখনোই চায় না পাকিস্তানের ক্ষমতায় আসুক ইমরান খান। মূলত এই নির্বাচনে ইমরানকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের মানুষ। ফর্ম 45 অনুযায়ী বোঝা যায় ইমরান কমসে কম 170 থেকে 180টি সিট পায়, আর তখনই প্রকাশ্য কারচুপি করে ইমরানকে হারিয়ে দেয়। ইমরান খানের দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান জানিয়েছেন, আসলে আমরা 180টি আসনে জয় পেয়েছি, যেটা কারচুপি করে কমিয়ে দেওয়া হয়েছে। আমরা ফর্ম 45 শেয়ার করব। ফর্ম 45 অনুযায়ী ইসলামাবাদে 3টি আসন, বেলুচিস্তানে 4টি আসন, পাঞ্জাবে 115টি আসন, সিন্ধ প্রদেশে 16টি আসন এবং খাইবার পাখতুনখোয়ায় 42টি আসন পেয়ে 180 আসনে জয় পাই। অবশ্য ইমরান খানও জেল থেকেই জানিয়েছেন, আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। ইমরান খান আরও বলেছেন, দিনে দুপুরে এই ধরনের ডাকাতি শুধুমাত্র জনগণের জন্যই অসম্মানের নয়, বরং দেশটির অর্থনীতিকে আরও নিম্নমুখী করবে।